হঠাৎ করে দেখা পেয়ে গেলাম এক সহি মুমিনের। কেন সহি মুমিন বললাম তা আপনাদেরকে শোনাবো, অবশ্যই শোনাবো। এবং আমিও চেষ্টা করব তার কথার কিছুটা বিচার বিবেচনা করতে। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলতে কি সরাসরি বলছি, সব জায়গায় যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তা এখন আর কারো অজানা নেই। কারণে বিনা কারণে দোষারোপ করে, নিজেরা সমস্যা সৃষ্টি করে, যেভাবেই হোক না কেন হিন্দুদের উপর অত্যাচার করতে হবে, হিন্দুদের বাড়ি ঘরে হামলা করতে হবে, হিন্দুদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। এটা অনেকটা পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করার মতো। তো ঠিক তার প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সহি মুমিনরা, একদম কোরআন ফলো করে যেসব মুমিনরা 100% সহি মুমিন, তারা কি বলছে তা আপনাদেরকে শোনাবো। তো হঠাৎ করে সামনে পেয়ে গেলাম একজন তেমন সহি সুন্নতি মুসলমানকে, একদম পুরো সুন্নতি জীবন মানে নবীর আদর্শকে যে মনে প্রাণে ধারণ করেছে, ইসলামকে যে মনে প্রাণে ধারণ করেছে, তেমন একজন মুসলমানকে, এবং তার বক্তব্য আপনাদেরকে আমি শোনাবো এখন যে সে কি বলছে। চলুন তার ঘৃণার বহিঃপ্রকাশটা আমরা দেখি। জীবন কেড়ে নেব, আমি মোদির জীবন কেড়ে নেব, আমি যোগীর জীবন কেড়ে নেব, আমি আরএসএস এর জীবন কেড়ে নেব, আমি সমস্ত উগ্রবাদী হিন্দুত্বের জীবন কেড়ে নেব। আমি কেন? কেন ভাই তুমি ভারতের জীবন কেড়ে নেবে? কেন? কেন তুমি মোদির জীবন কেড়ে নেবে? কেন তুমি যোগী আদিত্যনাথের জীবন কেড়ে নেবে? কেন তুমি আরএসএস এর জীবন কেড়ে নেবে? কিংবা কেনই বা তুমি বাংলাদেশের বা পৃথিবীর সমস্ত উগ্র হিন্দুত্ববাদীদের জীবন কেড়ে নেবে? কেন? যোগী কিংবা মোদী কি তোমার মাকে ধর্ষণ করেছে? কিংবা আরএসএস এর যেসব রয়েছে সদস্যরা, তারা কি তোমার মাকে ধর্ষণ করেছে নাকি তোমার বোনকে করেছে? কোনটা? তুমি এত ক্ষিপ্ত করো তাদের প্রতি, তোমার কি ক্ষতি করেছে? তোমার ওদেরকে আঙ্গুল দিয়েছে কেউ এখান থেকে গিয়ে? না, তোমার পেছনে কেউ কাটি করেনি। তুমি যেটা বলছো সেটা তোমার সম্পূর্ণ ধর্মীয় মূল্যবোধ থেকে বলছো। তুমি যে ধর্ম ফলো করো অর্থাৎ ইসলাম, সেখানেই বিভিন্ন সূরায় বলা হয়েছে কাফেরদেরকে হত্যা করো, মুশরিকদেরকে হত্যা করো। কাফের মানে টোটাল নন মুসলিম, আর মুশরিক হচ্ছে যারা মূর্তি পূজারী। বিশেষ করে হিন্দুরা সবাই মূর্তি পূজা করে, এই কারণে হিন্দুদেরকে হত্যার কথা বলা হচ্ছে। এটা বিখ্যাত সেই সূরা তওবার মানে 9 নম্বর সূরার 5 নম্বর আয়াত, 9 নম্বর সূরার 29 নম্বর আয়াত, কিংবা 9 নম্বর সূরার 73 নম্বর আয়াতে বলা হচ্ছে এই কথা। তাছাড়া বিভিন্ন হাদিস, সহিহ মুসলিমের যে ইলম অধ্যায় আছে সেখানে আছে জিহাদ, সেখানে আছে অমুসলিমদের সাথে দ্বন্দ্ব। আমরা সেগুলো পড়েছি। মানে এখন বিষয়টা হচ্ছে আমি পড়াশোনা করেছি, আমি কিছুটা জানি। তো সবাই পড়াশোনা করে না। বিশেষ করে আমাদের যেসব হিন্দুরা রয়েছে তারা নিজেদের ধর্মগ্রন্থ তো কোনোদিন পড়েই নি। কোরআন পড়বে কি, হাদিস পড়বে কি, সিরাত কি পড়বে? তারা নিজেদের ধর্মগ্রন্থই কোনোদিন পড়েনি, কোনোদিন হয়তো বা চোখেই দেখেনি যে বেদের কভার পেজটা কেমন কিংবা গীতার কভার পেজটা কেমন। আর ইসলাম সম্পর্কে জানার তো কোনো শব্দই নেই। এরা ইসলামকে জাস্টিফাই করে হুজুরদেরকে দিয়ে। কেমন হুজুর? যখন দেখবেন কোন রসালো হিন্দু রসালো মুসলিমকে পছন্দ করে, এরা যখন বলা হবে যে কোন সহি মুসলিমের কথা যখন বলা হবে, তখন এদের চোখের সামনে ভেসে উঠবে কাজী মাসুম আক্তার। কাজী মাসুম আক্তার স্যার পদ্মশ্রী প্রাপ্ত, এবং আমি মনে করি তিনি নিজেকে মুসলমান দাবি করলেও তিনি ইসলামের যে সংজ্ঞা সেখানে তিনি মুসলিম নন, তিনি একজন মুরতাদ। কারণ তিনি বন্দে মাতরমে বিশ্বাস করেন। বন্দে মাতরম মানে মাতৃভূমির প্রতি বন্দনা করা, মাতৃভূমির কাছে মাথা নত করা। কিন্তু ইসলাম বলে একমাত্র আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহকে বন্দনা করতে হবে। তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে এখানে। তো আমি তাকে মুরতাদি বলবো, আমি তাকে মুসলিম মনে করি না। সে একজন মুরতাদ, একজন দেশপ্রেমিক কাজী মাসুম আক্তার স্যার, আমাদের শ্রদ্ধেয় স্যার। কিন্তু তাকে দিয়ে তো হবে না ইসলামকে জাস্টিফাই। ইসলামকে জাস্টিফাই করতে হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, সিরাত গ্রন্থ দিয়ে, আর সেই সমস্ত হাদিসের আলোকে যারা জীবনকে গড়ে তুলেছে তাদেরকে দিয়ে। তাদের মধ্যে এই এক হুজুর, আমি তার নামটা জানি না, এখানে তার নাম দেওয়াও নেই, কিন্তু তার বক্তব্য আপনারা শুনছেন কি ভয়ঙ্কর, কি বিষধর তার বক্তব্য। সে সকলকে প্রাণনাশে হুমকি দিচ্ছে। এর কারণটা একদম ধর্মীয়। এখানে যে ভারত তার কোনো ব্যক্তিগতভাবে ক্ষতি করেছে কিংবা তার বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ভারত কিংবা হিন্দুরা, যোগী আদিত্যনাথ কিংবা নরেন্দ্র মোদী, আরএসএস, তাদের সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তার। তার শত্রুতা আদর্শিক। সে বিশ্বাস করে সমস্ত পৃথিবীর অমুসলিমদেরকে মেরে কেটে সাফাসাইড করতে হবে, তারপর তাদের মা বোনদেরকে তুলে নিয়ে দাসী করতে হবে, তাদের সাথে আনলিমিটেড যৌন সেক্স করতে হবে, আর ওই কাফেরদের সম্পত্তি ভোগ দখল করে খেতে হবে।
তো এখনোই শেষ হয়নি বিষাক্ত তার যে বিষাক্ত বক্তব্য আপনাদেরকে আরো শোনাবো। চলুন শুনি, আমিও শুনি, আপনাদেরকেও শোনাই। বাংলাদেশের মধ্যে একজনও হিন্দুত্ব উগ্রবাদী একটা সন্ত্রাসীকে রাখবো না। আমার বাংলাদেশের জন্য যদি যারা থ্রেট হবে, আমি এদের একজনকেও বাংলাদেশের মধ্যে জীবিত থাকতে দেব না। শুনলেন সে কি বলছে? সে বাংলাদেশে কোনো উগ্র হিন্দুত্ববাদীদের থাকতে দেবে না। আর উগ্র হিন্দুত্ব বলতে কি বোঝায় সেটা আমি জানি না। মানে হিন্দুরা যদি নামাজের সময় নিজেদের পূজা পাঠ বন্ধ করে দেয় তাহলে সে ভালো হিন্দু। এটা হয়, আমরা সবসময় দেখি যে নামাজের সময় প্রত্যেকটা পূজা মণ্ডপে দুর্গোজার সময় বিশেষ করে চার টানিয়ে দেওয়া হয়। তো নামাজের সময় কোনো প্রকারের বাদ্যযন্ত্র কোনো আওয়াজ হবে না। তো সেটা যারা মেনে চলবে, যারা মনে করবে যে নবী একমাত্র, ইসলাম একমাত্র সত্য সত্য ধর্ম, আর মোহাম্মদ তার বার্তাবাহক, এটা যে মেনে নেবে এবং ইসলামের শ্রেষ্ঠত্ব মেনে নিয়ে যে নিজের ধর্ম পালন করবে, সেই ভালো হিন্দু, সেই ভালো মুসলিম। তো যখন আপনি বলবেন যে না, আমার ধর্ম শ্রেষ্ঠ, তখন আপনি হয়ে যাবেন উগ্র। আপনাকে আপনার ধর্ম পালন করতে হবে মুসলিমদের পদলেহন করে। যেমন আপনি একটা মন্দির করবেন, আপনি যাবেন সেখানকার মুসলিমদের কাছে যে আপনারা অনুমতি দিলে আমি একটা মন্দির করি, আপনারা অনুমতি দিলে আমি মন্দিরে একটা প্রণাম করি, আপনারা অনুমতি দিলে আমি মন্দিরে একটু ঘন্টা বাজাই। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি ভালো হিন্দু। কিন্তু যদি আপনি তাদের অনুমতি না নিয়ে যদি আপনি আপনার ধর্ম পালন করেন শুধু, তাহলে আপনি উগ্র হিন্দুত্ববাদী হয়ে যাবেন। এই যে যে মুসলিম, এ জঙ্গি একটা, এর নবী জঙ্গি নবীর জঙ্গি ভক্ত বা অনুসারী বলতে পারেন। একে দেখে অনুমান করা যায় যে মোহাম্মদ কেমন ছিল অতীতে। তো এখানে এসে উগ্রতা ছড়াচ্ছে, মানুষকে মেরে ফেলার হুমকি দিচ্ছে একটা অন্য দেশের বিরুদ্ধে, অন্য একটা সংস্কৃতির বিরুদ্ধে। সে সম্পূর্ণ কোন রকম ভাবে তোয়াক্কা না করে সে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। কিন্তু এই বিষয়ে আমরা দেখলাম বাংলাদেশের জিহাদি প্রশাসন, যারা বর্তমানে আবার দেখলাম যে স্যার খলিফার নামে তাদের রেজিমেন্টের নামকরণ করেছে, সেই ফাকারুজ্জামান, এদের বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি, কিংবা পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি, অথবা তারেক রহমান বর্তমানে যে প্রধানমন্ত্রী, সেও কোনো পদক্ষেপ নিচ্ছে না। অথচ এই ব্যক্তি একদম প্রকাশ্যে রাস্তায় মাইক টাঙিয়ে হিন্দুদেরকে কতল করার হুমকি দিচ্ছে, হিন্দুদেরকে দেশ থেকে বিতাড়িত করার হুমকি দিচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। কেন? এর দ্বারা আপনারা কি প্রমাণ করতে চাইছেন? আপনারা প্রমাণ করতে চাইছেন যে বাংলাদেশ একটা জঙ্গি দেশ হয়ে গেছে অলরেডি। এখন শুধু পৃথিবীর সমস্ত অমুসলিম দেশদের এটা জানাতে বাকি আছে যে হ্যাঁ দেখো, আমরা পুরোটাই তালেবানের স্টাইলে দেশে জঙ্গি রাজ্য বা জঙ্গি শাসন কায়েম করে ফেলেছি। এটা জানালে কি হবে? তোমাদেরকে লোকে বাহবা দিবে না? তোমাদের পেটের ভাত বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে। ছোট্ট একটা দেশ, 20 কোটি জনসংখ্যা, সমস্ত পৃথিবী তোমাদের জন্য যখন দরজা বন্ধ করে দেবে, তখন তোমরা দম বন্ধ হয়ে মরবে ঘরের মধ্যে। মানুষ হও, এখনো সময় আছে, মানুষ হও। ভারতের কোনো কেউ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট নয়, অথচ তোমরাই তোমাদের দেশের সার্বভৌমত্বের জন্য থ্রেট। তোমরা প্যারে পাকিস্তান করো, যে পাকিস্তানিরা 1971 সালে তোমার মা বোনদেরকে ধর্ষণ করেছে। যারা হয় এটা, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হারিয়েছিল, তারা শুধু বাঙালি ছিল না, তারা মানুষ ছিল। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও বলবো যেটা অন্যায় হয়েছিল। তোমরা সেই প্যারে পাকিস্তান করে ভারতের বিরুদ্ধে হুমকি দিচ্ছ, যে ভারতের সহায়তায় তোমরা স্বাধীন হয়েছে, তোমরা একটা দেশ পেয়েছো। তোমার মতো মৌলানা পাল রাস্তাঘাটে পড়ে থাকতো যদি বাংলাদেশ স্বাধীন না হতো। দাসত্ব তোমরা করোনি, এই কারণে তোমরা বুঝতে পারো না যে দাসত্বের শৃঙ্খল কি জিনিস। ভারতের ভুল হয়েছিল তোমাদেরকে ওই সময় ছেড়ে দেওয়া। 1971 সালে আমাদের পলিসিগত ভুল ছিল বাংলাদেশকে ওইভাবে খোলা ছেড়ে দেওয়া। আমাদের উচিত ছিল তোমাদেরকে ঠান্ডা করে ওই সময় একদম সেটা ভেঙে দেওয়া। সেটা বোঝো? সেটা হচ্ছে কোমর, বা যেটাকে বাংলায় বলে মাজা। তোমাদের তখন 20 দাঁত উপরে তোমাদের মাজা ভেঙে ফেলে রাখা উচিত ছিল, কিন্তু আমাদের ইন্দিরা গান্ধী ওই সময় ভুল করে তোমাদের মাজা না ভেঙে তোমাদেরকে ছেড়ে দিয়েছে, যার ফলে তোমরা এখন ফনা তুলছো এবং 20 দাঁত বসানোর চেষ্টা করছো। কেন? বাংলাদেশের হিন্দুরা তোমাদের কি বালের ক্ষতি করেছে? তারা তাদের ধর্ম পালন করবে, তারা একটা রাম মন্দির নির্মাণ করছে কিংবা একটা কৃষ্ণ মন্দির নির্মাণ করছে, তোমাদের চুলকানি কিসের? তোমরা যে ছাত্রদেরকে প্রতিদিন শত শত ছাত্রদেরকে বলাৎকার করো, সে বিষয়ে তো তোমাদের কোনো চুলকানি নেই। নাকি তোমরা ওটাকে মনে করো ওটা পাইলসের চিকিৎসা পদ্ধতি? জঙ্গিবাদ ছড়াচ্ছ চারিদিকে, একটা একটা দেশের বিরুদ্ধে তুমি ঘৃণা ছড়াচ্ছ, একটা জাতির বিরুদ্ধে তুমি ঘৃণা ছড়াচ্ছ।
আর তুমি এখানে তোমার তোমার দেশপ্রেম দেখাচ্ছ, কি বালের দেশপ্রেম? তোমার তোমার কোনো দেশপ্রেম নেই তোমার শরীরে। তোমার আছে ধর্মপ্রেম, তোমার আছে জঙ্গি জিহাদি মানসিকতা। ওই 1400 বছর আগে মোহাম্মদ যেটা করতো, অমুসলিমদেরকে লুট করতো, অমুসলিম কাফেলাদের উপর আক্রমণ চালিয়ে তাদের ধন সম্পত্তি, তাদের উট, তাদের ছাগল, তাদের দুম্বা কেড়ে নিত, তাদের টাকা পয়সা বাণিজ্য জিনিসপত্র কেড়ে নিত। তোমরাও সেটা করতে চাচ্ছ, তাই না? কিন্তু সেদিন এখন আর নেই, 1400 বছর আগে ছিল, এখন আর নেই। এখন সবাই সচেতন, এখন পৃথিবীর অমুসলিমরা এগিয়ে এসেছে বিজ্ঞানে, সামরিক দিক দিয়ে, আর্থিক দিক দিয়ে, টেকনোলজিতে, সব দিক দিয়ে এগিয়ে। তোমাদেরকে 1 মিনিট লাগবে না ভারত শেষ করতে। বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ 1 মিনিট লাগবে না ভারতের দমন করতে। যদি ভাবো যে বেঁচে থাকবো, বংশ বিস্তার করবো, তাহলে চুপচাপ থাকো, খাও দাও, বউ লাগাও আর বাচ্চা পয়দা করো। খামাখা এখানে এসে একটা দেশের বিরুদ্ধে হুমকি দিও না। তুমি বাংলাদেশের হিন্দুদেরকে ধ্বংস করবে, ভারতের হিন্দুরা বসে থাকবে? হ্যাঁ, হতে পারে হিন্দুদের মধ্যে ইউনিটি নেই, কিন্তু চোখে দেখা এত বড় অত্যাচার সহ্য করা যায় না। তখন তোমাদের সাথে হিসাব হবে আমাদের, তখন হিসাব খুব কঠিন ভাবে নেবো আমরা। আমি মরার জন্য আসি নাই, আমি প্রাণ নেওয়ার জন্য আসছি। আমি মরার জন্য আসি নাই, আমি মারার জন্য আসছি। আমি তার উগ্রতার লেভেলটা দেখলেন? আমি মরার জন্য আসিনি, মারার জন্য আসছি। কত বড় জঙ্গিবাদের একটা বহিঃপ্রকাশ ঘটালো সে এখানে। আতঙ্কবাদী যেটাকে বলা হয়, এরা জলজান্ত পৃথিবীর মানব সভ্যতার জন্য আতঙ্ক। আমি বলতে চাই এই যারাই ইসলামকে ফলো করে, মুসলিম, সহি মুসলিম, তারাই সমস্ত মানব সভ্যতার জন্য ক্ষতিকর, একটা আতঙ্ক স্বরূপ। এর যে কোনো সময় নিজের শরীরে বোম বেঁধে সুইসাইড করতে পারে এবং আশেপাশের 10, 20, 15, 20 জন কাফেরকে নিয়ে মারা যাবে। এর কোনো আপত্তি নেই, কোনো দুঃখ থাকবে না, কারণ এ মনে করে যে যদি কাফের মারতে মারতে আমি মারা যাই, তাহলে আমি জান্নাত যাবো, 72 হুর পাবো এবং অনন্তকাল সেখানে যৌনতার সুখ উপভোগ করব। এখানে মরার জন্য দাঁড়াই নাই, আমি এখানে মারার জন্য আহ্বান জানার জন্য আসছি। আমি এখানে মরার জন্য আসি নাই, আমি এখানে আসছি আপনাদেরকে হত্যা করব, আপনাদেরকে চড়াবো, আপনাদেরকে দেবো। যারাই আমার প্রিয় মাতৃভূমি, আমার বাংলাদেশের জন্য যারা থ্রেট হবে, যারা আমার বাংলাদেশের জন্য হুমকি, যারা হুমকি হবে, এজন্য প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। আমি ইন্ডিয়ার জীবন। শুনলেন? সে এখানে হত্যা করতে এসেছে, সে এখানে খুন করতে এসেছে, সে এখানে তারপর বললো আপনারা বিপ বিপ আওয়াজ দিচ্ছিল এখানে চ্যানেলটা, কিন্তু আমি বিপ আওয়াজ ব্যবহার করি না। আমার চ্যানেল নিয়ে পরোয়া নেই, আমি আগেও আমার চ্যানেল খুইয়েছি, এই কারণে আমি সরাসরি বলছি। এই জঙ্গি সম্মুখে দাঁড়িয়ে, প্রকাশ্যে দাঁড়িয়ে, রাস্তায় দাঁড়িয়ে মাইক টাঙিয়ে বাংলাদেশের সমস্ত হিন্দুদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছে যে যদি তোমরা তোমাদের ধর্ম পালন করো তাহলে আমি তোমাদেরকে হত্যা করব। এবং এখনো এ খোলা হেঁটে বেড়াচ্ছে। পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। কেন পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না? তার কারণটাও আমি বলে দিচ্ছি। তার কারণ বাংলাদেশের যে পুলিশ প্রশাসন, যে আর্মি, যে আহ, যারা দেশ চালায়, প্রধানমন্ত্রী বলুন, সচিব বলুন, সবাই কিন্তু এই একই ধর্মের অনুসারী। তাদের সবার ভিতরেও এই সুপ্ত বাসনা রয়েছে যে বাংলাদেশে ইসলাম কায়েম করতে হবে এবং সমস্ত অমুসলিমদেরকে তার জন্য বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এই কারণে তারা একে প্রশ্রয় দিচ্ছে এবং তারাও মনে মনে চায় যে এই ধরনের বক্তব্য যেন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সবাই যেন এই ধরনের জিহাদি মনোভাব নিয়ে, আতঙ্কবাদী, জঙ্গি মনোভাব নিয়ে সমস্ত অমুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়ে একযোগে এবং বাংলাদেশ থেকে সমস্ত প্রকারের অমুসলিমদেরকে প্রতিহত করে, এখান থেকে বিতাড়িত করে বাংলাদেশে 100% মুসলিমের দেশ করতে হবে এবং সেখানে তালেবানের স্টাইলে ইসলাম শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই কারণে এর মতো জিহাদিকে এখনো বাংলাদেশ প্রশাসন গ্রেপ্তার করেনি কিংবা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ কিংবা কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেয়নি। বাংলাদেশ সমস্ত পৃথিবীর উদ্দেশ্যে কি সংকেত দিচ্ছে এটা করে? একে প্রশ্রয় দিয়ে সে সবারকে বলতে চাচ্ছে যে দেখো, তোমরা যা মনে করে করো, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব এবং ইসলামের পক্ষে দেশকে নিয়ে যাব, ঠেকানোর কেউ নেই, তোমরা যা করো করো, আমরা আমাদের পক্ষে আছি, আমরা আমাদের যে ভীষণ, আমরা তাতে অটুট, আমরা বাংলাদেশকে ইসলামী স্টেট করব, তাতে যা হয় দরকার হয় না খেয়ে থাকবো, না খেয়ে মারা যাব। এবং এক্ষেত্রেও ইসলাম সুন্দর যুক্তি দেয়, যদি দুর্ভিক্ষে কেউ মারা যায় তাহলে তার বিচার হয় না, সে বিনা বিচারে স্বর্গে চলে যায় বা জান্নাতে চলে যায়। যখন বাংলাদেশে এমন একটা পরিবেশ তৈরি হবে
যখন বিদেশিরা মুখ ফিরিয়ে নেবে, সমস্ত মুসলিম দেশ মুখ ফিরিয়ে নেবে, তখন সেখানে দুর্ভিক্ষ হবে, মহামারী হবে এবং সবাই মারা যাবে একসাথে না খেয়ে। সবাই স্বর্গে যাবে, জান্নাতে যাবে, সেখানে গিয়ে 72 হুর লাগাবে আর লাগাবে, লাগাবে আর লাগাবে। তা আমিও চাই তারা যদি হুর লাগিয়ে সুখ পেতে চায় তো লাগাক, কিন্তু ভারতে যদি গাড়ে উঙ্গলি করার চেষ্টা করো তাহলে তার ফল ভালো হবে না। নিজেকে সংযত করো, কাফেরদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে, অমুসলিমদের বিরুদ্ধে এভাবে ঘৃণা প্রকাশ করো না, তাহলে মরবে, সমূলে ধ্বংস হবে। ধন্যবাদ সবাইকে।